হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা কমিটির তরফ থেকে যে জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষাটা 2016 সালের চতুর্থ শ্রেণীর কোশ্চেনটা আজকে আমরা আলোচনা করছি। এটার পূর্ণমান থাকে 100, সময় থাকে 2 ঘন্টা। তো এখানে অভিক্ষার্থীর নাম, মানে যে পরীক্ষা দিচ্ছে তার নাম লিখতে হবে, তার রোল, আর এদিকে দেওয়া আছে নাম্বারটা লিখতে হবে। তো 3টে ভাগ থাকে, পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে পরিবেশ পরিচিতি, এটা 40 নম্বরে থাকে। তো এটার প্রথমে 1 নম্বরের কোশ্চেন আছে, এখানে 8টা কোশ্চেন আছে, হাফ নাম্বার করে 4 নম্বর দেওয়া আছে। তো 1 নম্বর হচ্ছে ফাঁক পূরণ করি বা শূন্যস্থান পূরণ করি। 1-এর ক, ধানের গুঁড়ো করা খোসাকে ড্যাশ বলে, এটা কুঁড়ো বা তুষ বলে। 1-এর খ, ড্যাশ পাখির ঠোঁট খুব লম্বা ও মোটা, এটা হবে রাজধনেশ পাখির ঠোঁট খুব লম্বা ও মোটা। নেক্সট গয়ের, মরিশাস ড্যাশ মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ, মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ। ঘ, ব্যাঙ পোকামাকড় ড্যাশ খায়, ব্যাঙ পোকামাকড় ধরে খায়। 1-এর ওয়া, পিনটেল এক ধরনের ড্যাশ হাঁস, পরিযায়ী হাঁস। চ, মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানী যান ড্যাশ কিউরিওসিটি। ছ, চাঁদমালা ও টোপুর শোলা দিয়ে তৈরি। বর্গীর জ, ছায়া সবসময় আলোর ড্যাশ দিকে পড়ে, ছায়া সবসময় আলোর বিপরীত দিকে পড়ে। নেক্সট 2-এর এক কথায় উত্তর দাও, এটা হাফ নম্বর করেছে 8টা। ক, আড়াবাড়ি জঙ্গল কোথায়, পশ্চিম মেদিনীপুর জেলায়। খ, মাটির সাথে মূলের যোগ নেই এমন একটি উদ্ভিদের নাম লেখো, এটা হবে কচুরিপানা। কচুরিপানা জলের উপরে হয়, মাটির সাথে মূলের কোনো সংযোগ থাকে না। গ, কোন ভেষজ উদ্ভিদকে ভারতের প্রায় সব রাজ্যেই দেখা যায়, নিম, তুলসী। ঘ, শাল গাছের আঠা তথা রেচন পদার্থকে কি বলে, এটা গঁদ বলে। ওয়া, বেশিরভাগ উদ্ভিদের শ্বাসঙ্গের নাম কি, এটা পত্ররন্ধ্র, পাতায় থাকে পত্ররন্ধ্র, সে পত্ররন্ধ্রের মাধ্যমে শ্বাস CO2 O2 আদান প্রদান করে। নেক্সট চ, বিরসা মুন্ডা নামের মিউজিয়ামটি ঝাড়খণ্ড রাজ্যের কোথায়, রাঁচিতে অবস্থিত। ছ, জলদাপাড়ার জঙ্গলের প্রধান মধ্যে নদীটির নাম কি, জলদাপাড়া জঙ্গলের মধ্যে নদীটা হচ্ছে হলং নদী। বর্গীর জ, যারা পুতুল তৈরি করে তাদের কি বলে, যারা পুতুল তৈরি করে তাদের বলা হয় পটুয়ারা। 3 হচ্ছে সম্পর্ক করতে হবে। মাটির পুতুল কৃষ্ণনগর, ডবল/2 তাঁত শিল্প ধনেখালি। তাহলে কৃষ্ণনগরে আগে ড্যাশ ছিল, এটা মাটির পুতুল। গ, পৌষ মেলা সমান ড্যাশ, ডবল/2 রথের মেলা মহেশ, তাহলে পৌষ মেলা টুসু। ঘ, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, তাহলে ড্যাশ জাতীয় বিজ্ঞান দিবস, তাহলে জাতীয় বিজ্ঞান দিবস হচ্ছে 28শে ফেব্রুয়ারি। 4-এর বিষম শব্দটির তলায় দাগ দাও। ক, তাজমহল, কোনারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ, জুম্মা মসজিদ, এটা হবে জুম্মা মসজিদ। খ, শ্যাওলা, মস, ফান, ব্যাঙের ছাতা, তারপরে ফান, কারণ শ্যাওলা, মস, ব্যাঙের ছাতা এগুলো সবই হচ্ছে আমার থ্যালোফাইট। এদের দেহ কাণ্ড, এদের দেহটাকে মূল, কাণ্ড এবং পাতায় বিভাজিত করা যায় না, কিন্তু ফানকে করা যায়। গ, তুলসী, বাসক, পার্থেনিয়াম, পেনিসিলিয়াম, এটা পার্থেনিয়াম, কারণ পার্থেনিয়ামটা হচ্ছে একটা আগাছা, বাকি তুলসী, বাসক, পেনিসিলিয়াম এটা হচ্ছে ভেষজ উদ্ভিদ। ঘ, উচ্ছে, বেগুন, পটল, আলু, এটা হবে আলু, কারণ উচ্ছে, বেগুন, পটল সব মাটির উপরে হয়, আলুটা মাটির নিচে হয়। 5 নম্বর, যেটি ঠিক তার তলায় দাগ দাও।
শুশুনি শাকের পাতার সংখ্যা 3টি, 4টি, 5টি, 6টি। 4টি। খ প্রকৃতি বীক্ষণ কেন্দ্র আছে পিংলা, বক্সা, ঠাকুরপুকুর, দীঘা। এটা হলো পিংলা। গ দলমাদল কামান আছে সোনামুখীতে, জয়পুরে, বিষ্ণুপুরে, খাতড়াতে। বিষ্ণুপুরে। ঘ 20 নয় কথাটির অর্থ অমৃত, 29, অবাক, 20 নহে। 20 নয় কথাটির অর্থ হচ্ছে ও 20 নহে। ওয়া হারিয়ে যাওয়া পাখি বামন তিতির, ঘুঘু, ডাহুক, বউ কথা কও। তো বামন তিতির। এদের মধ্যে এদের মধ্যে গ্রহটি হলো সন্ধ্যাতারা, ধ্রুবতারা, রোহিণী, ক্রতু। এটা ধ্রুবতারা। খাবার হজমে সাহায্য করে চিনির রস, লালা রস, মিষ্টির রস, নুন জল। এটা লালা রস। বর্গীর মাছটি হলো মনোহরা, বেথুয়া, ন্যাদোস, এমু। এটা ন্যাদোস। 6 হ্যাঁ বা না লেখো। ক কুর্জি হলো এক ধরনের মাছ। কুর্জি হলো এক ধরনের মাছ, এটা না। কুর্জি হলো এক ধরনের পাখি। খ মনোহরা এক ধরনের মিষ্টি, এটা হ্যাঁ। গ হৃৎপিণ্ডে খাবার জমা হয়, না। ঘ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা, এটা হ্যাঁ। মেজিয়াতে তাপবিদ্যুৎ কেন্দ্র নেই, এটা না। খালি চোখে দেখা যায় না এমন জীব হলো অ্যামিবা, হ্যাঁ। নিড়ানি হলো কৃষিযন্ত্র, হ্যাঁ। কালমেঘ পাতা নোনতা, এটাও না। কালমেঘের পাতাটা নোনতা নয়, কষাটে, একটু তেতো পাড়া। নেক্সট সাথে এক কথা উত্তর দাও। ক আমি কিন্তু ভেষজ উদ্ভিদ, তবে গ্রাম কি শহর প্রায় সব বাড়িতেই আমাকে পালন করে ও পুজো করে। আমার শুকনো ডালকে পুঁথির মতো কেটে কেটে মালা করে অনেকে পড়ে, বলো তো আমি কে? উত্তর হবে তুলসী গাছ। খ আমার গুড়ি লম্বা কোনো শাখা নেই, আমার ফলের মধ্যে জল থাকে, কিন্তু আমার ফলকে নিরস ফল বলা হয়। এখানে আমি কে? এখানে আমি হচ্ছে নারকেল গাছ। গয়ের আমার ডানা আছে, আমি উড়তে পারি, গাছে গাছে ফল খেয়ে বেড়াই, দাঁত আছে, এমনকি লোমও আছে, বলতে পারো আমি কে? উত্তর হবে বাদুড়। ঘ আমার লম্বা লম্বা পাতা অনেক পুজোতে পত্র হিসেবে ব্যবহার করা হয়, আমার ফলও পুজোতে লাগে, আমি একবার ফল দিয়ে মরে যাই, বলো তো আমি কে? কলা গাছ। উত্তর হবে কলা গাছ। 8 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যাতায়াত না করে কী কীভাবে দূরের মানুষের সাথে যোগাযোগ করা যায়? যে কোনো 6টির নাম লিখতে বলছে। এর প্রত্যেকটার আমার 4 নম্বর করে আছে, 3 নম্বর করে 4টা কোশ্চেন আছে। 1 চিঠিপত্র লিখে আমরা যোগাযোগ করতে পারি। 2 মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারি। ভিডিও কল করে যোগাযোগ করতে পারি। রেডিওর সাহায্যে আমরা দূরের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। টেলিভিশনের সাহায্যে আমরা দূরের মানুষের সাথে যোগাযোগ করতে পারি যাতায়াত না করে। খ পুঁথি সম্পর্কে 6টি বাক্যে লেখো। পুঁথি আগেকার দিনে মানুষ তালপাতায় সুন্দর করে বিভিন্ন জিনিস লিখে রাখত, এগুলোকে লোকে পুঁথি বলে। তখন কাগজ তৈরি হয়নি, তাই তালপাতায় লিখত। আগেকার পুঁথি হলো এখনকার বই। পুঁথির থেকে আমরা পুরানো দিনের অনেক কথা জানতে পারি। নেক্সট গয়ের জলা ও জঙ্গলের আশেপাশে অধিবাসীরা কীভাবে জীবিকা নির্বাহ করে 6টি বাক্যে লেখো। 1 নম্বর হচ্ছে মাছ ধরা, 2 নম্বর হচ্ছে শিকার করা, 3 নম্বর হচ্ছে চিংড়ির মিন সংগ্রহ করা, 4 নম্বর হচ্ছে মধু সংগ্রহ করা, 5 নম্বর হচ্ছে ভেষজ উদ্ভিদ সংগ্রহ করা, 6 নম্বর হচ্ছে কাঠ সংগ্রহ করা। এইভাবে জলা ও জঙ্গলের পাশে আদিবাসীরা তাদের জীবিকা নির্বাহ করে। নেক্সট হিমঘরের উপকারিতা সম্বন্ধে 6টি বাক্যে লেখো। হিমঘরে আলু রাখা হয়, ফলে বহুদিন আলু ভালো থাকে।
2 নম্বর, হিমঘরে সবজি টাটকা রাখা যায়। 3 নম্বর, হিমঘরে সবজি রাখলে তা অসময়ে পাওয়া যায়। 4 নম্বর, হিমঘরে আলু সবজি রাখলে খাবার নষ্ট হয় না। 5 নম্বর, হিমঘর ভবিষ্যতের খাদ্য মজুত করে। 6 নম্বর, হিমঘরে খাবারকে সতেজ রাখে। নেক্সট, এরপরে দ্বিতীয় পাঠ হচ্ছে গণিত। গণিত হচ্ছে 30 নম্বরের। 1 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1-এর ক, এক অঙ্কের যৌগিক সংখ্যাগুলির যোগফল হলো ড্যাশ দেওয়া আছে। তাহলে যৌগিক সংখ্যাগুলো হচ্ছে এক অঙ্কের 4, 6, 8 এবং 9। এদের যোগ করলে হবে 27। 1-এর খ, 1050.5 টাকা সমান কত পয়সা? তারপর টাকাকে পয়সা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তার 1050.5 গণিত 100, তো এটা হবে 105050 এত পয়সা। গয়েরটা, 5 টন 5 কিগ্রা সমান কত কুইন্টাল? তাহলে 5 টন 5 কিগ্রা, তাহলে আমরা জানি 10 টন মানে হচ্ছে 1 কুইন্টাল, 1 কুইন্টাল মানে হচ্ছে 10 টন, আবার 100 কেজি মানে হচ্ছে 1 কুইন্টাল। তাহলে 5 টনকে আমরা কুইন্টালে নিয়ে আসতে গেলে 5কে 10 দিয়ে গুণ করতে হবে। 5 গুণিত 10 সমান 50 কুইন্টাল। আবার 5 কিগ্রা আছে, 5 কিগ্রাটাকে কুইন্টাল করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, 5/100। তাহলে 5 10 50, আর 5কে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.05, দুটো যোগ করলে হবে 50.05 কুইন্টাল। নেক্সট, ঘরেরটা, 4.012 ভাজিত 5, এটা ভাগ করলে হবে 0.804024, ভাগফল হবে 0.4024। 2-এর ক, কেবলমাত্র উত্তরটি লিখো। গসাগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। খ, একটি ঘনকের উদাহরণ দাও। লুডোর ছক্কা। গ, কোন ঘরের অঙ্কের প্রকৃত মান ও স্থানীয় মান সমান হয়? একক স্থানীয় ঘরের অঙ্কের প্রকৃত মান ও স্থানীয় মান সমান হয়। ঘ, 25 মিনিট সমান কত ঘন্টা? ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, কিন্তু মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 25 মিনিট আছে, ঘন্টা করতে হবে 25/60 সমান 5/12 ঘন্টা। কাটাকাটি করলে 5 5 25, 5 12 60, 5/12 ঘন্টা। 3-এর যেটি ঠিক তার তলায় দাগ দাও। ক, 1, 4, 5, 9, 16, 25, 36 এর ঠিক পরের সংখ্যাটি হবে 40, 49, 47, এদের কোনোটিই নয়। তাহলে এখানে যে লজিকটা কাজ করেছে, 1-এর সাথে 3 যোগ করে 4 হয়েছে, 4-এর সাথে 5 যোগ করে 9 হয়েছে, 9-এর সাথে 7 যোগ করে 16 হয়েছে, 16-এর সাথে 9 যোগ করে 25 হয়েছে, 25-এর সাথে 11 যোগ করে 36 হয়েছে, 36-এর সাথে 13 যোগ করে 49 হচ্ছে। তাহলে উত্তর হবে 49। প্রত্যেকটার ক্ষেত্রে প্রথম থেকে 3, তারপরে 2 করে ডিফারেন্স, 3-এর পর 2 যোগ করলে 5, 5-এর পর 2 যোগ করলে 7, 7-এর পর 2 যোগ করলে 9, 9-এর পর 11, 11-এর পর 13, এইভাবে অঙ্কটা দেওয়া আছে। নেক্সট, খ, বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ, এদের কোনোটিই নয়। বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। গ, 12.002 ভাজিত 1000 কত হবে? এটা হবে 0.0120002। ঘ, কোনটি বিষম চিত্র? এখানে 4টা চিত্র রয়েছে, তার মধ্যে বিষম চিত্রটি হবে আমার এটা, কারণ এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে এগুলো আয়তক্ষেত্রাকার হয়েছে, এটা বড় ক্ষেত্রাকার, এগুলো আয়তক্ষেত্রাকার, চতুর্ভুজ হয়েছে, এইটি শুধুমাত্র ত্রিভুজ আকার হয়েছে। তাহলে বিষম চিত্রটা হবে 3 নম্বরটা। 4-এর নিচের অঙ্কগুলি কষে দেখাও। 4-এর ক, একটি বর্গাকার বাগানের পরিসীমা 120 মিটার, তাহলে ওই বাগানের ক্ষেত্রফল কত? বর্গাকার বাগানের একটি বাহু দৈর্ঘ্য পরিসীমা বাই 4, এটা সূত্র। তাহলে পরিসীমা দেওয়া আছে 120, তাহলে 120/4 মানে 30, অর্থাৎ 30 মিটার হচ্ছে বর্গাকার বাগানের একটি বাহু দৈর্ঘ্য। তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু,
তাহলে বাহু আমরা 30 মিটার বার করেছি, তাই 30 × 30 900 বর্গ মিটার। নেক্সট ক্ষয়েরটা, 46 জন শ্রমিক 24 দিনে একটি পুকুর কাটতে পারে। জরুরি প্রয়োজনে কাজটি 16 দিনের মধ্যে শেষ করতে হবে। আর কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? এটা আমরা ঐকিক নিয়মে করে দেবো। 46 জন শ্রমিক কাজটি করে 24 দিনে, একজন শ্রমিক কাজটি করতে বেশি সময় লাগবে, তাহলে 24 × 46 দিনে। আর 16 দিনের, সেটা অঙ্কটা একটু ভুলে গিয়েছিলো। এখানে হবে 24 দিনে কাজটি করে 46 জন শ্রমিক। একদিনে কাজটি করতে গেলে শ্রমিক বেশি লাগবে, 46 × 24। আর কাজটা আমরা শেষ করতে হবে 16 দিনে। 16 দিনে কাজটি করে 46 × 24/16। এটা কাটাকাটি করে আসছে 69 জন। তাহলে আমার শ্রমিক ছিল 46 জন, এখন শ্রমিক লাগবে 69 জন। তাহলে আর লাগাতে হবে কত? 69 - 46 = 23 জন। নেক্সট, একটি লাটায় 1 কিমি সুতো ছিল। মাঞ্জা দেওয়ার সময় 25 মিটার 5 সেন্টিমিটার ও ভোগ কাটার সময় 100 মিটার 7 সেন্টিমিটার সুতো ছিঁড়ে গেল। তাহলে লাটায়ের আর কত মিটার সুতো রইল? তাহলে আমার লাটায় সুতো ছিল 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। এই 1000 মিটার সুতোর থেকে বাদ যাবে মাঞ্জাদের 25 মিটার 5 সেন্টিমিটার এবং ভোগ কাটটার 100 মিটার 7 সেন্টিমিটার। তাহলে 25 মিটার 5 সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে মিটার করলে 0.05 হবে। 5 সেন্টিমিটারটাকে মিটার করলে 0.05, আর 7 সেন্টিমিটারকে মিটার করলে 0.07। তাহলে 25 মিটার যুক্ত 0.05 প্লাস 100 মিটার যুক্ত 0.07। তাহলে বিয়োগ করলে হবে 874.44 মিটার। অর্থাৎ লাটায় আর সুতো রইল 874.44 মিটার। নেক্সট, ঘয়েরটা 35টি কলম ও 12টি খাতার একত্রে দাম 1350 টাকা। প্রতিটি খাতার দাম 25 টাকা হলে প্রতিটি পেন কলমের দাম কত? পঁয়ত্রিশটি কলম ও 12টি খাতার একত্রের দাম 1350 টাকা। প্রতিটি খাতার দাম 25 টাকা হলে প্রতিটি কলমের দাম কত? তাহলে মোট দাম হচ্ছে 1350 টাকা। তার মধ্যে 12টি খাতার প্রতিটির দাম হচ্ছে 25 টাকা। তাহলে 25টা খাতার দাম হবে 12 × 25 টাকা। তাহলে 12 × 25 মানে 300। 1350 থেকে 300 বাদ গেলে থাকছে 1050। এই 1050 টাকা দাম হচ্ছে মানে কলমে। তাহলে কটা কলম কিনেছে? 35টা। তাহলে 1050 ভাজিত 35 = 30টা। তাহলে সরল হচ্ছে 1350 - 12 × 25 ভাজিত 35। তাহলে প্রতিটি কলমের দাম দাঁড়াচ্ছে আমার 30 টাকা। নেক্সট, এটা যোগ দিয়ে আছে 0.121 প্লাস 0.0121 প্লাস 0.120 প্লাস 1.21 প্লাস 12.1 প্লাস 121 সমান কত? তাহলে যোগটা আমরা করেছি পরপর নামে। এটা হচ্ছে 134.4431। নেক্সট, তারপরে চয়েস সরল আছে। এই সরলটা আমরা বদমাস নিয়ম অনুযায়ী পরপর করে গেছি। নেক্সট, এরপর হচ্ছে সাধারণ বিজ্ঞান 30। এটাও 30 নম্বর আছে। এক শূন্যস্থান পূরণ করো। ড্যাশের হাঁটুতে কান বা শোনার যন্ত্র থাকে। এটা হবে ফড়িং। ফড়িংয়ের হাঁটুতে কান বা শোনার যন্ত্র থাকে। খ, আফিম গাছে বীজ থেকে ড্যাশ হয়? কোকেন হয়। গ, হীরাকুদ বাঁধ ড্যাশ রাজ্যে? হীরাকুদ বাঁধ উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট, বিশ্ব বই দিবস পালিত হয় ড্যাশ তারিখে? 23শে এপ্রিল তারিখ। তারপর নেক্সট হচ্ছে 2-এর 1 কথায় উত্তর দাও। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। পৃথিবীর দীর্ঘতম প্রাচীর কোনটি? চীনের প্রাচীর। গ, রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ঘ, চর্মরোগ নিরাময়ে কোন পাতা উপকারী? এটা হচ্ছে নিম পাতা। 3-এর বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিল খুঁজে ডান স্তম্ভের দাগ নম্বর মাঝের বন্ধনীতে লেখো। বাম স্তম্ভে দেওয়া আছে 1 নম্বর কয়ে দেওয়া আছে পাহাড়, ক্ষয়ে জাহাজ বন্দর, ইলিয়াড, চোখ নেই, ক্যাসিওপিয়া, বুলা চৌধুরী, বিশ্বনাথন আনন্দ আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
ডান স্তম্ভে দিয়েছে মহাকাব্য, উইপোকা, দাবা, সাঁতারু, মামা ভাগ্নে, লেখক, হলদিয়া, জোটবাঁধা নক্ষত্র। তাহলে পাহাড় হচ্ছে মামা ভাগ্নে, জাহাজ বন্দর হচ্ছে হলদিয়া, ইলিয়াড হচ্ছে মহাকাব্য, চোখ নেই হচ্ছে আমাদের উইপোকা, ক্যাসিওপিয়া হচ্ছে জোটবাঁধা নক্ষত্র, বুলা চৌধুরী হচ্ছে সাঁতারু, বিশ্বনাথন আনন্দ দাবারু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখক। 4 ক কোন জেলায়? স্থান ছাতনা বাঁকুড়া, বক্রেশ্বর বীরভূম, নবদ্বীপ নদিয়া, কামারপুকুর হুগলি। গ্রন্থ রচয়িতা কে? ডাকঘর গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ। ইচ্ছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বোধোদয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঝালাপালা সুকুমার রায়। ছদ্মনাম এবং প্রকৃত নাম। কালপেঁচা কার প্রকৃত নাম? বিনয় ঘোষ। স্বপন বুড়ো অখিল নিয়োগী, ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর, অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। ঘ এরা কে? কয়েকজন বিখ্যাত লোক আছেন, তারা বিভিন্ন নামে পরিচিত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ভারত প্রতীক রাজা রামমোহন রায়, নাট্যাচার্য সেলিম আল দিন, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবার হচ্ছে রাজ্য এবং তাদের রাজধানী। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা, রাজস্থানের জয়পুর, আসামের গুয়াহাটি, মণিপুরের ইম্ফল। এবার হচ্ছে রাজ্য, তাদের ভাষা। আসাম অসমিয়া, কর্ণাটক কন্নড় ভাষা, কেরালা মালায়ালম, পশ্চিমবঙ্গ বাংলা। 6 কুটির শিল্প সম্পর্কে 4টি বাক্য লেখো। বাড়ির মধ্যে বসে কম জায়গায় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করাকে বলে কুটির শিল্প। বিভিন্ন রকম কুটির শিল্প দেখা যায়, যেমন তাঁত শিল্প, রেশম শিল্প, মৃৎশিল্প, গালা শিল্প ইত্যাদি। সোনামুখীতে গালা শিল্প হলো কুটির শিল্প। নেক্সট বর্গীজ, প্রতিটি মানুষের বিজ্ঞান মনস্ক হওয়া দরকার কেন? 4টি বাক্যে লেখো। আদিম যুগ থেকে মানুষ ধাপে ধাপে বিজ্ঞানের কল্যাণে আধুনিক হয়েছে। বিজ্ঞান মনস্কতা মানুষকে সময়ের দিকে এগিয়ে নিয়ে যায়, অন্ধকার কুসংস্কার দূর করে, শিক্ষার আগ্রহ বাড়ায়, অজানাকে জানতে এবং অচেনাকে চিনতে সাহায্য করে। তাই প্রতিটি মানুষের বিজ্ঞান মনস্ক হওয়া দরকার। নেক্সট ছড়াতে মিল দাও। পাহাড় কোলে তাকিয়ে দেখো খেজুর গাছের সারি, প্রতি গাছেই বাঁধা আছে খেজুর রসের হাঁড়ি। রস নামিয়ে ভোরের বেলা বানাবে খেজুর গুড়, গুড়ের গন্ধ বাতাস মিশে যাবে বহু দূর। এটাই ছিল 2015 সালের বিজ্ঞান মঞ্চের পরীক্ষার কোশ্চেন, সেটা আমরা আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।